আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দোয়া কবুল হওয়ার শর্তসমূহ। দোয়া হল মুমিনের অস্ত্র, ইবাদতের মূল ও আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সরাসরি সংযোগ। মানুষ দুর্বল, সীমাবদ্ধ ও মুখাপেক্ষী, আর আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, সর্বশক্তিমান ও পরম দয়ালু। তাই বান্দা যখন নিজের অক্ষমতা স্বীকার করে আল্লাহর দরবারে হাত তোলে, তখন সেটাই দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হল ইবাদত। তিরমিজি হাদিস 2969। কিন্তু অনেক সময় আমরা দোয়া করি, অথচ দোয়া কবুল হতে দেরি হয় বা বাহ্যিকভাবে কবুল হচ্ছে না বলে মনে হয়। এর পেছনে কিছু শর্ত, আদব ও প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলো কুরআন ও সাহি হাদিসে স্পষ্টভাবে বর্ণিত। এই আলোচনায় আমরা কুরআনের দলিল, সাহি বুখারী ও সাহি মুসলিমের নির্ভরযোগ্য হাদিস নম্বর সহ দোয়া কবুল হওয়ার শর্তসমূহ বিস্তারিতভাবে তুলে ধরব। ১. একমাত্র আল্লাহর কাছেই দোয়া করা, ইখলাস। দোয়া কবুল হওয়ার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল দোয়া শুধুমাত্র আল্লাহর কাছেই করা। কোনো পীর, অলি, কবরবাসী বা সৃষ্টির কাছে দোয়া চাওয়া শিরকের অন্তর্ভুক্ত। কুরআনের দলিল, আর তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে না, যে তোমার উপকার বা ক্ষতি কোনোটাই করতে পারে না। সূরা ইউনুস আয়াত ১০৬। আরেক জায়গায় আল্লাহ বলেন, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহকেই ডাকো। সূরা গাফির আয়াত ১৪। সাহি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি চাইবে আল্লাহর কাছেই চাইবে, আর যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছেই করবে। তিরমিজি ২৫১৬, অর্থ সাহি বুখারী ও মুসলিমের আকীদার মূল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। ২. হালাল রিজিক গ্রহণ করা। হারাম খাবার, হারাম উপার্জন ও হারাম ভোগ দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা। সাহি মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, এলোমেলো চুল, ধুলোমাখা অবস্থা, আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারাম দ্বারা লালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সাহি মুসলিম হাদিস ১০-১৫। কুরআনের দলিল, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে আহার করো এবং সৎকর্ম করো। সূরা মুমিনুন আয়াত ৫১। ৩. দৃঢ় বিশ্বাস ও পূর্ণ আশা রাখা। দোয়া করার সময় মনে মনে সন্দেহ রাখা যাবে না যে আল্লাহ হয়তো দেবেন না। সাহি বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে তিনি দোয়া কবুল করবেন। সাহি বুখারী হাদিস ৬৩৩৩। কুরআনের দলিল, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা আয়াত ১৮৬। ৪. তাড়াহুড়ো না করা। অনেকেই দোয়া করে কিছুদিন পর বলে, দোয়া কবুল হল না। এই তাড়াহুড়ো দোয়া কবুলের অন্তরায়। সাহি মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ সে তাড়াহুড়ো না করে এই বলে যে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। সাহি মুসলিম হাদিস ২৭৩৫। ৫. গুনাহ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না চাওয়া। হারাম বিষয় বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া কবুল হয় না। সাহি মুসলিম, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে। সাহি মুসলিম হাদিস ২৭৩৫। ৬. আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে দোয়া শুরু করা। সাহি বুখারী, তোমাদের কেউ দোয়া করলে সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে এবং নবীর উপর দরুদ পাঠ করে। সাহি বুখারী হাদিস ৬৩৬০। ৭. বিনয়, কাকুতি মিনতি ও গোপনে দোয়া করা। কুরআনের দলিল, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে ও গোপনে। সূরা আরাফ আয়াত ৫৫। ৮. উত্তম সময় বেছে নেওয়া। সাহি বুখারী ও মুসলিম, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সাহি বুখারী ১১৪৫, সাহি মুসলিম ৭৫৮। ৯. নিয়মিত দোয়া করা। সাহি মুসলিম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প। সাহি মুসলিম হাদিস ৭৮৩। ১০. আল্লাহর হিকমার উপর সন্তুষ্ট থাকা। দোয়া কবুল মানে এই নয় যে ঠিক যেটা চেয়েছি সেটাই সাথে সাথে পাব। কখনো আল্লাহ দুনিয়াতে দেন, কখনো আখিরাতের জন্য রেখে দেন, আবার কখনো বিপদ দূর করে দেন। সাহি মুসলিম, কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করলে গুনাহ বা আত্মীয়তা ছিন্ন না হলে আল্লাহ তাকে তিনটির একটি দেন, দুনিয়াতে তা দিয়ে দেন, আখিরাতের জন্য জমা রাখেন, অথবা সমপরিমাণ বিপদ দূর করে দেন। সাহি মুসলিম হাদিস ২৭৩৬। দোয়া শুধু চাওয়ার নাম নয়, দোয়া হল আল্লাহর সামনে আত্মসমর্পণ।
আমরা যদি ইখলাস, হালাল রিজিক, সুন্নার অনুসরণ ও দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করি, তবে আল্লাহ তাআলা অবশ্যই উত্তমভাবে কবুল করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুলযোগ্য দোয়া করার তৌফিক দান করুন। আমিন।